বাচ্চাদেরকে মধু খাওয়ানো উচিত, আর ঠান্ডা লাগলে বা জ্বর সর্দি কাশি হলে স্নান করানো উচিত নয়। এখন মা ঠাকুমারা একরকম কথা বলছে, আবার ওদিকে ডাক্তার অন্যরকম কথা বলছে, মাঝখানে হয়ে যাচ্ছে আমরা কনফিউজড। সেই জন্য আজকে আমাদের বেবি কেয়ারের ব্যাপারে বেশ কিছু প্রচলিত ধ্যান ধারণা সম্পর্কে ইমোশন নয়, সায়েন্স আর লজিক দিয়ে খুঁটিয়ে সত্যটাকে জেনে নেব। আশা করব আপনারাও এই ভিডিওতে আলোচনা করা এই ব্যাপারগুলোর সঙ্গে রিলিভেন্সি খুঁজে পাবেন, মানে লিঙ্ক করতে পারবেন। আর শেষে আমাদের আলোচনা শেষে থাকছে আপনাদের জন্য কয়েকটা স্মার্ট প্যারেন্টিং টিপস। দেখুন, প্রথমেই বলি, বড়দের কথা বা বড়দের যে অভিজ্ঞতা বা বড়রা যে গাইডলাইন্সগুলো দেয় বা গাইডেন্সটা করে, সেগুলো ডেফিনেটলি অমূল্য। এগুলো কোথাও থেকে পাওয়া যায় না। কিন্তু আগেকার দিনে ডেটা ছিল না। ডেটা মানে আমি ফোনের ডেটার কথা বলছি না, ডেটা মানে আমি ইনফরমেশন বা তথ্যের কথা বলছি। WHO, ইউনিসেফ, IAP, AAP সারা বিশ্ব জুড়ে হাজারো হাজারো বাচ্চাদের ওপরে বিভিন্ন গবেষণা, বিভিন্ন সার্ভে, বিভিন্ন স্টাডিজ করে নানান নতুন নতুন তথ্য কালেক্ট করছে বা সংকলন করছে, এবং সেগুলো আপডেটও হচ্ছে। যার জন্য আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই ইনফরমেশন বা সেই তথ্যগুলো বা সেই গাইডলাইন্সের নিরিখে আগে থেকে যেগুলো মেনে আসা হলো বা মেনে আসা হতো বা মানতে হতো, সেগুলোকে আউটডেটেড করে দিচ্ছে বা পুরনো হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সেগুলো বিপজ্জনক বলেও প্রমাণিত হচ্ছে। এরকমই কিছু ধারণা বা ধ্যান ধারণা যেগুলো বর্তমানে ভুল বলে প্রমাণিত হয়েছে, সেগুলো এক এক করে বলি। প্রথমত হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে মধুর ব্যবহার। 1 বছরের আগে বাচ্চাদের ক্ষেত্রে মধুর ব্যবহার করা উচিত কোনোভাবেই নয়, কারণ সেটা ইনফ্যান্ট বোটুলিজম করাতে পারে এবং সেটা প্রাণ হানিকর বলেও প্রমাণ হয়েছে। 2 নম্বর হচ্ছে বাচ্চাদের খাবারে নুন এবং চিনির ব্যবহার। মনে করা হয় যে বাচ্চাদের খাবারে যদি নুন চিনি না মেশানো হয় তাহলে সেটা স্বাদ বা খাবারের স্বাদ তারা পায় না, তারা সেই জন্য খেতে চায় না। কিন্তু আসলে এটা প্রমাণ হয়েছে বাচ্চাদের খাবারে 2 বছর অবধি যদি নুন চিনি ব্যবহার করা হয়, সেটা নানান রকম সমস্যা খুব অল্প বয়সে তৈরি করে দিতে পারে, যেমন হাইপার টেনশন, ডায়াবেটিস, স্থূলতা, এরকম নানান সমস্যার রিস্ক বাড়িয়ে দেয়। বরঞ্চ বাচ্চাকে যদি ন্যাচারাল টেস্টে খাবার দেওয়া হয়, সেই ন্যাচারাল টেস্টের সঙ্গে সে অভ্যস্ত হতে থাকে এবং লং রানের ক্ষেত্রে পরবর্তীকালে তার ফুড হ্যাবিট ডেভেলপ হতেও সুবিধা হয়। 3 নম্বর বিষয় হচ্ছে যে জ্বর এবং স্নান। আগেকার দিনে বলা হতো যে জ্বর হলেই স্নান বন্ধ, স্নান করানো যাবে না, তাতে ঠান্ডা লাগাটা আরও বেড়ে যাবে। কিন্তু বর্তমানে এটা প্রমাণ হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাইজিন বজায় রাখার জন্য বাচ্চা ঠিকঠাক থাকলে তাকে লুকওয়ার্ম ওয়াটারে বা উষ্ণ জলে, হালকা উষ্ণ জলে, যেটাকে অনেক সময় কাটা ভাঙা জল বলা হয়, সেই জলে স্নান করালে বাচ্চা অনেকটা বেটার ফিল করে। এমনকি বাচ্চা যদি একটু ঝিমানো অবস্থাতেও থাকে তাহলে তাকে ঈষদুষ্ণ জলে স্পঞ্জ করিয়ে দেওয়া উচিত, তাহলেও সে ক্লিন হয়ে যায় বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, তার একটু বেটার অনুভব হয়। 4 নম্বর হচ্ছে অনেকে মনে করেন যে বাচ্চা কাঁদলে তার ফুসফুস ভালো হয়, কান্না এবং ফুসফুসের মধ্যে সম্পর্ক আছে, সেই জন্য বাচ্চাকে কাঁদলে কখনো ওঠানো উচিত না বা কোলে নেওয়া উচিত না। এটা কিন্তু একদমই ভুল ধারণা। বাচ্চা অনেক সময় বেশি কাঁদলে তার ব্রেন অবধি অক্সিজেন পৌঁছানোটাও কমে যায়, তার উপরে মানসিকভাবেও প্রভাব পড়তে পারে। বরঞ্চ বাচ্চা কাঁদলে তাকে যদি কোলে তুলে নেওয়া হয়, সে অনেকটা সিকিউরড ফিল করে, তার বিশ্বাসটা জন্মায় এবং একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট হয়। 5 নম্বর পয়েন্ট হলো বাচ্চাদেরকে বেবি ওয়াকার দিলে তাড়াতাড়ি হাঁটা শিখে যায়। এটা একদমই ভুল ধারণা। IAP এবং AAP স্ট্রিক্টলি এটা মানা করে। এটা তাড়াতাড়ি হাঁটা শেখার তো কখনোই হেল্প করে না, তার জায়গাতে বিপদ বা অ্যাক্সিডেন্ট বা ইনজুরির সম্ভাবনাটা বাড়িয়ে দেয়। 6 নম্বর পয়েন্ট হলো বাচ্চাকে কোলে তুলে নিলে আদরে বাদর হয়ে যায়। এটা একদম ভুল ধারণা। বরঞ্চ বাচ্চাকে যদি যখন সে প্রয়োজন অনুভব করছে বা বাবা মনে হচ্ছে একটু কোলে তুললে ভালো ফিল করবে, তখন ডেফিনেটলি কোলে নেওয়া উচিত। তাতে আশ্বস্ত হয়, সেলফ সুদিং হ্যাবিট তৈরি হয়, বাবা মার প্রতি বন্ডিং এবং বিশ্বাসের জায়গাটা অনেক বেশি গাঢ় হয়। 7 নম্বর পয়েন্ট, অনেকে মনে করে যে বাচ্চা বেশি মোটা হলেই স্বাস্থ্যকর। সেটা একদমই ঠিক নয়। বাচ্চার বয়স এবং উচ্চতা অনুযায়ী যতটা ওয়েট হওয়া দরকার সেটাতেই বা সেই রেঞ্জেই থাকা উচিত, কারণ বেশি ওয়েট যখন হয়ে যায়, ওভার ওয়েট যখন হয়ে যায়, তখন BMIটা বেড়ে যায় এবং নানান রকম সমস্যা, যেমন ডায়াবেটিস, যেমন ব্লাড প্রেশারের প্রবলেম, হার্টের প্রবলেম, খুব অল্প বয়সেই এটা দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। 8 নম্বর পয়েন্ট, অনেকেই মনে করেন যে নবজাত শিশুদের রোদে না রাখলে যে অল্প জন্ডিস হয়ে থাকে সেটা কমে না, বা রোদে রাখলেই জন্ডিসটা ঠিক হয়ে যায়। এটা একদমই ভুল ধারণা।
জন্ডিস যদি হয়ে থাকে সেটা ডক্টর চেক আপ এবং প্রপার মেডিকেশন বা ট্রিটমেন্টের দরকার। এখন অনেক ভালো ভালো চিকিৎসা বেরিয়ে গেছে, যেমন ফটোথেরাপি, সেটা দিয়েই ঠিকঠাক করা যায়। বরঞ্চ যদি রোদে রেখে দেওয়া হয় এবং যদি প্রপার ট্রিটমেন্ট না করা হয় তখন সেটা একটা বাজে দিকে চলে যায়। আর শেষ পয়েন্ট হলো 6 মাসের আগে গরুর দুধ স্টার্ট করা। 1 বছরের আগে কোনোভাবেই গরুর দুধ স্টার্ট করা উচিত নয়। সেটা যেমন আয়রনের ঘাটতি তৈরি করে, তেমন কনস্টিপেশনের সমস্যাও তৈরি করে। তার মানে কি বড়রা সবসময় ভুল? না, সেটা কিন্তু কখনোই নয়। বাবা মার সাথে দাদু ঠাকুমার সঙ্গ, তাদের ভালোবাসা, তাদের আদর, বাড়িতে তৈরি করা খাবার, ট্র্যাডিশনাল নলেজ, এগুলো কিন্তু বাচ্চাদের বড় করে তোলার জন্য ডেফিনেটলি বিকল্পহীন। সায়েন্স, লজিক এবং ভালোবাসা যদি একসাথে হাতে হাত মেলায় তাহলে বাচ্চা কিন্তু সেরাটা পায়। এবারে ভিডিওটা শেষ করার আগে আপনাদের জন্য 3টে স্মার্ট প্যারেন্টিং টিপস। প্রথমত, বাচ্চাদের সম্পর্কে বা বাচ্চার ব্যাপারে কোনো কনফিউশন হলে গো টু এক্সপার্ট। গুগল কিন্তু সব সলিউশন নয়। কোনো কনফিউশনে এক্সপার্টের ওপিনিয়ন নেওয়াটা বা ডক্টর অ্যাডভাইস নেওয়াটা দ্য বেস্ট সলিউশন। 2 নম্বর হলো যে সবাই করছে মানেই এটা ঠিক, এটা কিন্তু নয়। একটু ব্যাপারটাকে খতিয়ে দেখবেন। আর 3 নম্বর হলো উনি বলছেন মানেই ঠিক, এটাও কিন্তু নয়। গাইডলাইন্স দেখুন, রিসার্চ পেপার দেখুন। এখানে যে কটা ব্যাপারে আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটা বিষয় নিয়ে বিভিন্ন রিসার্চ পেপার আছে বা গাইডলাইন্স আছে বা বিভিন্ন যে আন্তর্জাতিক বা ভারতীয় সংস্থা আছে তারা রেকমেন্ড করেছে, সেই রেকমেন্ডেশনগুলো দেখুন। এমনকি এর মধ্যে বেশ কয়েকটা বিষয় আছে যেগুলো সম্পর্কে আমরা আলাদাভাবে ভিডিও করেছি। সেখানে এর পেছনে কী গাইডলাইন বা কোন রিসার্চ পেপারের বেসিসে আমি এই যুক্তিটা দিচ্ছি বা কথাটা বলেছি সেটা সম্পর্কে উল্লেখ করেছি। চাইলে আপনারাও আলাদাভাবে গুগল করতে পারেন, কিন্তু গাইডলাইন্সটা অ্যাকচুয়াল সংস্থার ওয়েবসাইট থেকে গাইডলাইন্সটাকে ডাউনলোড করে দেখতে পারেন, আপনারাও এই একই কথা বা একই যুক্তি পাবেন। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে আসতে থাকবে। আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই নতুন বাবা মায়েদের কাছে পাঠিয়ে দেবেন।